নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের যে মার্কেট সেটা অনেকটা নিচে ওপেন হলেও তারপরে কিছুক্ষণ সময়ই একটা শার্প রিকভারি দেখা গেছে এবং তারপরে দেখতে পাচ্ছেন বাজার আজকে ভোলেটাইল ছিল। এই ওপর নিচে করতে করতে দিনের শেষে মাত্র কিছুটা সবুজে বন্ধ হয়েছে। এই 11 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এর আগের দিনের ক্লোজ ছিল 23,405, আজকের ক্লোজ কত 23,416। তবে মার্কেটে যদি দেখেন এই যে ভোলেটিলিটি এটা অনেকটাই বেশি ছিল। আজকের হাই কত এই 23,465, লো কত 23,247। মোটামুটি এই যে নিফটি ফিফটি এটাই 200 পয়েন্টের রেঞ্জে ঘোরাফেরা করেছে। তবে নিফটি ফিফটিতে সেরকম তেজি না থাকলেও অন্যান্য যে ইন্ডেক্স গুলো সেগুলো অনেকটাই ভালো পারফর্ম করেছে। যেমন নেক্সট ফিফটি দেখতে পাচ্ছেন 0.22% বাড়া, ব্যাংকও বেড়েছে 0.22%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.30% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.26%। এরপরে 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন সবুজেই রয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়েছে এবং এই স্মল ক্যাপ 100, স্মল ক্যাপ 50 এগুলো দেখতে পাচ্ছেন এই 0.5%-এর কাছাকাছি বাড়া। মানে নিফটি ফিফটিতে সেরকম বড় মুভ না এলেও এই যে ছোটখাটো ইন্ডেক্স গুলো রয়েছে যেমন স্মল ক্যাপ, মিড ক্যাপ এগুলোতে কিন্তু ভালো তেজি ছিল। আর ওভারঅল মার্কেট বেড়ে আজকের দিনে ভালো, যেখানে 1471 খানা শেয়ার পড়ে বন্ধ হয়েছে সেখানে বাড়া শেয়ারের সংখ্যা কত এই 1815 খানা। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এই নিফটি আইটি এবং এই নিফটি মেটাল এগুলো বাদ দিয়ে মোটামুটি বলতে পারেন বাকি যে ইন্ডেক্স গুলো সেগুলো সবই প্রায় ভালো পারফর্ম করেছে। অটো দেখতে পাচ্ছেন 0.20% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.37% বেড়েছে, এফএমসিজি 0.19% বাড়া, আইটি কিছুটা ডাউন হয়েছে 0.29%। এর আগের দিনও অনেকটা পড়েছিল 5%-এর উপরে, আজকে কিছুটা পতন দেখা যাচ্ছে। মিডিয়া 2%-এর উপরে বেড়েছে, মেটাল প্রায় 0.1% পড়া, ফার্মা 0.38% আপ, পিএসইউ ব্যাংক এটাও প্রায় 0.5% আপ এবং এই প্রাইভেট ব্যাংক এখানেও তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে ইউরোপিয়ান মার্কেট এগুলো যখন এই 12টা 12:30টার সময় ওপেন হয় তখন এইগুলো প্রায় নেগেটিভে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন বেশিরভাগই পজিটিভ হয়ে গেছে। যেমন এই জার্মানির মার্কেট ড্যাক্স 0.61% আপ, ফুটসি এটা বেড়েছে 0.08%, তারপরে এই ক্যাপ 40 এটা 1%-এর উপরে বাড়া এবং এই ইউরোস্টক্স এটা বেড়েছে 0.51%। তো মোটামুটি দুপুরের পর থেকে এই যে ইন্ডেক্স গুলো রয়েছে এখানে তেজি দেখতে পাওয়া গেছে। এবং এই আমেরিকান মার্কেটে যে ফিউচার্স গুলো রয়েছে এগুলোও দেখতে পাচ্ছেন আজকে তেজিতে রয়েছে ভালো। এই ডাউ জোন্সের যে ফিউচার্স এটা দেখতে পাচ্ছেন এই হায়ার হাই ফরম্যাটে উপর দিকেই চলছে, এই মুহূর্তে প্রায় 1% উপরে, 510 পয়েন্ট উপরে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। এই তুলনায় এই যে নাসডাক ফিউচার্স এটা কিছুটা লালিয়ে রয়েছে। নাসডাক ফিউচার্স এ দেখতে পাচ্ছেন 1%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া যাচ্ছে। এই নাসডাক ফিউচার্স মূলত এই যে আইটি তারই ইন্ডেক্স, আমেরিকান মার্কেটের যে বড় বড় আইটি কোম্পানিগুলো সেগুলো এই নাসডাকের মধ্যে রয়েছে। অর্থাৎ এই আমেরিকান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো সেগুলো আজকে খারাপ পারফর্ম করতে পারে। এবং যদি গতকালের কথা বলি, গতকাল কিন্তু আমেরিকান মার্কেট খারাপ পারফর্ম করেছিল। এই ডাউ জোন্স যদি টপ থেকে দেখেন মোটামুটি 533 পয়েন্ট পড়া ছিল এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটাও গতকাল এই 240 পয়েন্টের কাছাকাছি পড়া ছিল। তো সেই তুলনায় আমাদের যে ইন্ডিয়ান মার্কেট এটা মোটামুটি ভালোই পারফর্ম করেছে। এবং যদি এশিয়ান মার্কেট গুলো দেখেন, বেশিরভাগ এশিয়ান মার্কেটই আজকে খারাপভাবে বন্ধ হয়েছিল। এই নিক্কেই দেখতে পাচ্ছেন 1.36% ডাউন, তারপরে এই সাংহাই 0.64% পড়া, তারপরে এই হ্যাংস্যাং এটা দেখতে পাচ্ছেন 1.48% পড়েছে এবং এই কোসপি এটাও এই 1.84% পড়া। তো এই সমস্ত যে এশিয়ান মার্কেট গুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই লাল নিশানে রয়েছে। সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকে কিছুটা ভালো পারফর্ম করে দিয়েছে। কিছু কিছু রিপোর্ট আসছে যেগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ। যেমন দেখতে পাচ্ছেন এফআই ইনভেস্টমেন্ট ইন জি সিকিউরিটি, মানে গভর্নমেন্ট যে সিকিউরিটি রয়েছে, বন্ড রয়েছে, লাইকলি টু বি এক্সেম্পট ফ্রম অল ট্যাক্সেস। তো আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট বন্ড রয়েছে সেখানে যদি ফরেন কোনো ইনস্টিটিউশন তারা ইনভেস্ট করতে চায় তাদেরকেও কিন্তু এই যে লং টার্ম ক্যাপিটাল গেইন, তারপরে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এগুলো দিতে হয়। তো সেই ব্যাপারটা নিয়ে আমাদের যে গভর্নমেন্ট তারা চিন্তা ভাবনা করছে যে এই ট্যাক্স এগুলো সরিয়ে দেবে যাতে ফরেন ইনভেস্টমেন্ট এটা বাড়ে। এই ভারতীয় মার্কেট থেকে এফআইআইরা কেন বেরিয়ে যাচ্ছে? কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই যে ট্যাক্স মানে এই এলটিসিজি ট্যাক্স, এসটিসিজি ট্যাক্স এগুলো অনেকটাই বেশি। সেই তুলনায় অন্যান্য যে গ্রোয়িং মার্কেট রয়েছে সেখানে কিন্তু এই ট্যাক্স প্রায় নেই বললেই চলে। আর এটা তো গেল বন্ড মার্কেট। কিছু রিপোর্ট এমনটাও সামনে আসছে যেখানে এই যে লিস্টেড শেয়ার রয়েছে তার উপর থেকেও এই যে ট্যাক্স এগুলো কমানো হতে পারে। তো এইসব কিছু তো পজিটিভ মোমেন্টাম তৈরি করেইছে। এবং তারই সঙ্গে সঙ্গে বড় একটা জিনিস হয়েছে কি, প্রথমে যখন ইউএস এবং ইরানের মধ্যে সিজফায়ার ঘোষণা হয়েছিল তখন কি বলা হয়েছিল, ইরান বলেছিল তাদের যে মিত্র দেশ রয়েছে যেমন এই লেবাননের কথা তারা সরাসরি উল্লেখ করেছিল যে লেবাননের উপর এই আমেরিকা বা আমেরিকার মিত্র দেশ ইসরায়েল এরা অ্যাটাক করতে পারবে না। তো সেই সিজফায়ার তো অনেকদিন চলছিল, তারপরে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এই ইসরায়েল তারা আবার নতুন করে এই লেবাননের উপর অ্যাটাক করেছে, এই যে হেজবুল্লাহ গ্রুপ রয়েছে তাদের উপর অ্যাটাক করেছে। এবং ইরান তারপর বলে দিয়েছিল এভাবে যদি ইসরায়েল লেবাননের উপর অ্যাটাক করতে থাকে তাহলে তারা এই আমেরিকার সঙ্গে কোনো নেগোসিয়েশনে বসবে না
এই সিজ ফায়ার করবে না, নতুন ভাবে অ্যাটাকও করতে পারে। তো সেই ব্যাপার থেকে পজিটিভ খবর আসছে কি, ইসরায়েল অ্যান্ড লেবানন এগ্রি টু কন্ডিশনাল সিজ ফায়ার। তো এই দুটো দেশই আবার একটা সিজ ফায়ারের জন্য রাজি হয়েছে। তো এটা পজিটিভ ব্যাপার। এবং এরই জন্য যদি দেখেন এই যে ক্রুড অয়েল রয়েছে এখানে পতন দেখতে পাওয়া গেছে, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে সাপোর্ট করেছে। বর্তমানে যদি ক্রুড অয়েলের দাম দেখেন, দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড এটা প্রায় 3.25% পড়া, এবং এই ডব্লিউটিআই ক্রুড এটা ওই 3% পড়া। তো এখান থেকে মার্কেট সাপোর্ট পেয়েছে। এরপরে যদি টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই, এমএমটিসি লিমিটেড দেখতে পাচ্ছেন প্রায় 5%-এর কাছাকাছি আপ। তারপরে জেনটেক অনেকদিন পর ভালো পারফর্ম করেছে, 7.19% বেড়েছে। জেবিএম অটো এটা বেড়েছে 3.39%। তারপরে ফোর্স মোটরস এটা 6%-এর উপরে বাড়া। তারপরে শেয়ার হচ্ছে সেম ইন্ডিয়া প্রজেক্টস। তো এখানে এরকম মুভমেন্ট দেখতে পাওয়া যায়, যখন পরেও এরকম 10% এরকম পড়েছে, আবার যখন বাড়েও এরকম আপার সার্কিটে বাড়ে। তো আজকে 10%-এর আপার সার্কিট লাগিয়েছে। তারপরে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস এখানে প্রায় 12.5%-এর উপরে তেজি দেখতে পাওয়া গেছে। তারপরে অনন্তরাজ এটা বেড়েছে 8%-এর কাছাকাছি। আর এই ফিজিক্স বালা লিমিটেড এটা ওই 15.66% বেড়েছে। তো এই ফিজিক্স বালা এর এরকম বাড়ার কারণ কি, কিছু খবর এসেছে যেটা এই কোম্পানির ব্যালেন্স শিটকে স্ট্রং করতে পারে। তো কি সেই খবর, এইখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স বালা এক্সিস্ট স্টুডেন্ট ফাইন্যান্সিং। তো এই ফিজিক্স বালা এরা আগে কি করতো, এই যে স্টুডেন্ট তাদের ফাইন্যান্সিং করে থাকতো, এই লোন দিয়ে থাকতো। তো সেক্ষেত্রে কি প্রবলেম হতো, কোনো স্টুডেন্ট যখন এই লোন ফেরত দিতে না পারতো, সেটা তো ব্যাড লোন হয়ে যেত বা এনপিএ হয়ে যেত, প্রভিশন হয়ে যেত। সেগুলো এই ফিজিক্স বালা এর যে ব্যালেন্স শিট তার উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতো। তো সেই নেগেটিভ ইম্প্যাক্টটাকে কমানোর জন্য এই ফিজিক্স বালা এরা কি করেছে, এই যে স্টুডেন্ট ফাইন্যান্সিং এই যে প্রোগ্রাম সেখান থেকে এক্সিট নিয়ে নিয়েছে। মানে এরা স্টুডেন্টের এই যে লোন সেটা প্রোভাইড করবে না, তাহলে স্টুডেন্টরা কিভাবে লোন পাবে। তার জন্য দেখতে পাচ্ছেন এই ফিজিক্স বালা এরা কি করেছে, পার্টনার্স এনবিএফসি দেখতে পাচ্ছেন ফিজিক্স বালা শেয়ার সার্চ 18% অন পার্টনারশিপ উইথ এনবিএফসি ফর স্টুডেন্ট ফাইন্যান্সিং। মানে এই যে পার্টনারশিপ করেছে এনবিএফসির সঙ্গে, তাদের কাছে স্টুডেন্টের পাঠিয়ে দেবে যে এদের থেকে লোন নিয়ে নাও। এই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন রয়েছে এদের থেকে লোন নাও। তো সেই এনবিএফসি এখন বিবেচনা করবে যে সেই স্টুডেন্টকে লোন দেওয়া যাবে কি যাবে না। সেরকম বিবেচনা করে তারা স্টুডেন্টকে লোন দেবে, এবং যদি স্টুডেন্ট সেই লোন ফেরত দিতে নাও পারে, তো সেই যে প্রভিশন সেই যে এনপিএ সেগুলো কিন্তু এই যে এনবিএফসি যাদের সঙ্গে পার্টনারশিপ করেছে তাদের ব্যালেন্স শিটে চলে যাবে। অর্থাৎ এই ফিজিক্স বালা এদের ব্যালেন্স শিটের উপর এই ফাইন্যান্সিং থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তো এই খবরের জন্য এই শেয়ারে আজকে ভালো তেজি এসেছে। এরপরে পড়া শেয়ারগুলো নিউজেন সফটওয়্যার প্রায় 5.5% ডাউন। তারপরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম 5.5% প্রায় ডাউন হয়েছে। জেনসার টেক এটা প্রায় 6.5% পড়া। তারপরে মিসো এটা পড়েছে 6%। তারপরে সেল এটা পড়ে গেছে 3.64%। তারপরে টেন্ট লিমিটেড এটা পড়েছে 33.37%। তো এই টেন্ট লিমিটেড এই শেয়ারটা এতটা কিভাবে পড়ে গেল, আমাদের ইন্ডিয়ান মার্কেটে সরাসরিতে এত বড় পতন দেখতে পাওয়া যায় না। তো কিছু কর্পোরেট অ্যাকশনের কারণে এই স্টকটা এতটা নিচে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন 10 শেয়ার অ্যাডজাস্ট 35% লোয়ার অ্যাজ স্টক টার্ন এক্স বোনাস। তো এই এক্স বোনাস আজকে ট্রেড করেছে, সেই কারণের জন্য কিন্তু স্টকটা 35% পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আজকে কত তারিখ, এই 4 জুন আজকের দিনেই। তো আজকের দিনে এই যে বোনাস ইস্যু এটার এক্স ডেট ছিল, তো 2:1 অনুপাতে এই যে বোনাস সেটা ইস্যু করা হয়েছে। অর্থাৎ আপনার কাছে যদি টেন্ট লিমিটেড এই কোম্পানির দুখানা শেয়ার থেকে থাকতো, তো আপনি তার পরিবর্তে আরো একটা অতিরিক্ত শেয়ার পাবেন, এবং সেই অনুপাতে শেয়ারের যে দাম সেটাও কিন্তু কমে যাবে। তো একটা উদাহরণ হিসাবে বলি, ধরুন এই যে টেন্ট লিমিটেড শেয়ারটা রয়েছে যেটা আজকে পড়ে গেছে, এটা ধরুন 50 টাকার কাছাকাছি চলছিল। তো আপনার কাছে দুটো শেয়ার ছিল, তো এই দুটো শেয়ারের দাম কত, 100 টাকা হচ্ছে। তো এবার আপনাকে বোনাস দিচ্ছে 2:1 অনুপাতে। তো আপনার কাছে কতগুলো শেয়ার হয়ে যাবে, 3খানা শেয়ার হয়ে যাবে, তাই তো। তো এই 100কে এবার 3 দিয়ে ভাগ করুন, কত হচ্ছে, এই 33 পয়েন্ট সামথিং হচ্ছে। অর্থাৎ আপনার কাছে এখন অ্যাকাউন্টে দুখানা শেয়ার রয়েছে, পরবর্তীকালে 2-3 দিন পর বা 4-5 দিন পর আরো একটা শেয়ার ক্রেডিট হয়ে যাবে। কিন্তু এখন তো সেই শেয়ারটা আপনার কাছে ক্রেডিট হয়নি। অর্থাৎ এই 33 দুগুণে 66, মানে আপনি ধরুন 100 টাকার ইনভেস্টমেন্ট করেছিলেন, তো আপনার যে পোর্টফোলিও সেখানে এখন 66 টাকার কাছাকাছি পড়ে রয়েছে। সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন আপনার যে এই শেয়ার বা আপনার যে পোর্টফোলিও যদি পুরো টেন্টের শেয়ার থেকে থাকে, সেটাই 33%-এর কাছাকাছি ক্র্যাশ দেখাবে। তো এরকমটাই হয় কর্পোরেট অ্যাকশনে, যখন আবার এই শেয়ারগুলো ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু এই যে লস সেটা দেখতে পাবেন না। আর এরপরে গোল্ড সিলভার এটা কেমন কি পারফর্ম করছে, এখানে ভালো তেজি এসেছে। এই স্পট সিলভার দেখতে পাচ্ছেন 2.43% বেড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে স্পট গোল্ড এটা বেড়েছে 1.53%। এছাড়াও যদি আগামীকালের কথা বলি, আগামীকাল এই আরবিআই যে এমপিসির মিটিং চলছে তার যে আউটকাম সেটা সামনে চলে আসবে। আর এবারে ইকোনমিক যে অবস্থা, এই তেলের দাম বাড়ছে, যুদ্ধ চলছে, তো রেট কাটের যে সম্ভাবনা সেটা তো নেই। কিন্তু এই আরবিআই যিনি চেয়ারম্যান রয়েছেন তার যে কমেন্ট্রি, তার যে প্রেস কনফারেন্স, তার উপর নজর থাকবে। পরবর্তীকালে জিডিপি, ইনফ্লেশন এইগুলো নিয়ে কেমন কি ফোরকাস্ট করছেন, এগুলোর উপরে কিন্তু মার্কেট রিয়াক্ট করবে। তো 10টার সময় করে মোটামুটি এই যে আরবিআই এর এমপিসির মিটিং এর আউটকাম সেটা সামনে চলে আসবে। আর ভিডিও শেষে নিফটি আজকে 26টা কোম্পানি দেখতে পাচ্ছেন সবুজে বন্ধ হয়েছে, এবং 24টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তো এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো, তো ভালোর দিকে দেখতে পাচ্ছেন টাইটান রয়েছে 3.67% বেড়েছে। তারপরে ইটার্নাল 3% আপ, সিবলা বেড়েছে 1.95%।
1%, কোল ইন্ডিয়া বেড়েছে 1.84% এবং এই আদানি এন্টারপ্রাইজেস যেটা বেড়েছে 1.97%। আর পড়েছে কোনগুলো পড়া শেয়ারের দিকে ছিল এই ইনফোসিস 1.49% ডাউন, হিন্ডালকো পড়েছে 1.21%, এসবিআই লাইফ এটা পড়েছে 1.19%, তারপরে বাজাজ ফিনসার্ভ এটা পড়েছে 1.12% এবং এই আল্ট্রাটেক সিমেন্ট এটা পড়ে গেছে 0.91%। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।